ধরো না না মা, ওই যে আমি কই, তুমি শুনো। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও। তুমি কিছু কইবা? তো এদিকে আজকে চুলার পর এসে পড়লাম। আজকে মাছ রান্না করলাম। কি কিনে মাছ এসে রান্না করতে দেখাই আপনাদেরকে। মাছ তরকারি আমি রান্না দেখাইতে বলি শুধু। তো আজকে রান্না করলাম বেগুন দেওয়া আর আলু দেওয়া শুধু। ধরো না, কে ধরবা? একটু ধরো না, তুমি বই না, আমি নাম দিই। এদিকে হলুদ লবণটাও দিয়ে নি। ডালটা ধরে গেছে বেশি। তুমি কি মাছ ভাজি খাইবা? মাছ ভাজি? হ্যাঁ। কেমন আছেন? পারো পারো পারো। এই কান এটা করে না মা, না তুমি আমার তো আর রান্না করবাম সত্যি কথা আলু ভাজি। তো বিকালে বাজার করবো, সকালে রান্না তরকারি করে নিতেছি। রান্না করবা আর না দেবো না। কত করে চলে দিয়ে তো বুঝিটা কত কথা কয়েছো। মাছটি ভাবে গেছে নামায়নি, দিনটাও অন্ধকার হয়ে গেছে, বৃষ্টি আসতে পারে মনে। ফোটা ফোটা 2-3 দিন করতেছে, আজকে মনে করে বৃষ্টি হয়ে অন্ধকার হয়ে গেছে। রান্না করে আমার বৃষ্টি পড়ে, চারিদিক খোলামেলা করেছি ভিডিও লাগে, কারণ রান্না করে ভিডিও করো তো, কারণ অন্ধকার লাগে চারিদিকে। এই দিকটা খালি ও করছিলাম, খোলামেলা করছিলাম, না তো ভিডিওটা আমার পরিষ্কার হয় না। তার জন্য বৃষ্টি এলে পরে কী করেন ভিতরে এদিকে কাগজটাও ছিঁড়ে গেছে, রান্নাঘরটা ঠিক করতাম। তো সময়ের অভাবে হলে রান্নাঘরটা ঠিক হইতেছে না, সবাই তো জায়গায় কাজে কামে ব্যস্ত হয়ে পড়ে। তার জন্য আর এদিকে পেঁয়াজ বাটা আছে, আর কিছু জিরা বাটা আছে, আর তো ধনিয়া বাটা আছে, আর তো কাঁচামরিচ বাটা আছে। একটু করে বেলায় দিয়েছিলাম, এটা নিয়ে ডালটা দাম জমায় দরকার আসতে আর কত মরিচাগুলো দেননি। দিলাম ডাল দিন না হলে ভালো লাগে। তুমি কইছিলাম দিন নান বা নান না দেখুন করে দিচ্ছি, মানে দেখুন করে বাজবাম দেখুন আলু ধুয়ে আনি রাখিয়ে দিন। রাখিয়ে দিচ্ছি। হ্যাঁ বৃষ্টি নামবো নাকি আজকে? আচ্ছা বৃষ্টি নামছে।
আর এদিকে দেখেন বৃষ্টিও পড়তেছে ফুটা ফুটা কইছিলাম বৃষ্টি আইব আয় করছে কাগজ চোপড় বাইরে কাগজ চোপড় নিতাম না বৃষ্টি তো আইতে আছে ভিজা কাপড়ে আর নিতাম নাকি এদিকে ছাগলও তখন কি করতেছে ওদিকে আটটু বালাটিও কষায় নি আর দিয়ে গুড্ডির রং লাগছে বৃষ্টি পড়তেছে ওটা ওটা হয়ে ভিজতেছে তুমি কি বৃষ্টিতে ভিজতেছো যাও যাও ভিজো ভিজো পরে জ্বর উঠলে কিন্তু আমি ওষুধ খাওয়াইতাম না বুঝছেন না কেউ যদি আমার কষানো তো হয়ে পড়ছে রান্না করে অন্ধকার কিন্তু দেওয়া যাইতেছে এত কষ্ট কিছু দেওয়া যাইতেছে না তরকারি জুলটাও দিয়ে নি হ্যাঁ কয়েকটা ধনে পাতা দিয়ে নিতেছি এদিকে মাছটি রাখলে মেয়ার লাগে ছেলের লাগে না ওইটা কেউ করে পাতা না পারবা তরকারি হয়ে গেছে লামাইনি আর গিয়ে শুকিয়ে ভর্তা করবো কি তো শুকনো মরিচ পেঁয়াজ লাইটটা সাথে কয়েকটা কাঁচা মরিচ আর পেঁয়াজ আস্তে দিয়েছি কাইটটা তৈরি দিয়ে চাপা শুকিয়ে ভর্তা করবো এই তরকারি হয়ে গেছে লামাইনি গুড্ডি গাছে গা মা দিস দিদি রাখতেছে দু গুটি করে এই যে তরকারি হয়ে গেছে ভর্তাটা করে নিয়ে আসি শুটকি ভর্তা আপনাদেরকে দেখাই কিভাবে আমি শুটকি ভর্তা করি তেলটা দিয়ে নিলাম আগে প্রতি মাছের চাপা শুটকি আমি হলুদ আর লবণ দিব হালকা একটু জল দিব এই সাথে আমি চাপা ধুয়ে আগে দিয়ে দেবো হালকা একটু আমি বাইরে নেব চাপা দিয়ে তো বাটা আমার হয়ে গেছে তো পেঁয়াজ বাটা মরিচ বাটা আর রসুন বাটাটা দিন তাতে কিন্তু আমি রসুন বাটাও দিচ্ছি হালকা একটু রসুন বাটা দিচ্ছি কারণ এটার আমি মশলাটা ভালোটা কষাই নিই এইদিকে আমি শুটকি ভর্তাটা প্রায় 10-15 মিনিট লাগবে কিন্তু আস্তে আস্তে নিবানি বাজালে আমি শুটকি ভর্তাটা করছি এবং এদিকে একটা লাল লাল কিন্তু ভাব উঠছে ওটা নিবানি বাজালে করা লাগবে দামি তুমি জল দিলে কিন্তু হইতো না নিবানি বাজালে আস্তে আস্তে তারপরে শুটকি ভর্তাটা রান্না করলাম যখন হয়ে গেছে বা নামাই নেব আজকে কিন্তু আমরা শুটকি ভর্তা দিয়ে সবাই ভাত খাওয়াবো কারণ শুটকি ভর্তা হইলে কিন্তু আর কিছু লাগে না আমরা শুটকি ভর্তা আমি ভালো দিয়ে কিন্তু করছি তেল চুল দিয়ে ভালো দিয়ে করছি ভালো করে আপনারা কিন্তু এভাবে শুটকি ভর্তা খাই দেখবেন ভালো লাগবে সব ধরনের করে খাওয়ান যায় পুরামুড়িতেও করে খাওয়া যায় আজকে খালি হাতে বাইটটা করা হয়েছে কি কাটায় বাইটটা করা হয়েছে তো আজকে তো 2 জাতের রান্না দেখাইলাম আর কিছু দেখাইতে পারতাম না আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে